নমস্কার, আমি টুলু। আমার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে খুব অল্প মশলায় মরিচ ঝোল। এই ঝোলটা করার জন্য প্রথমেই গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ কালো জিরে, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা একটা আলু। আলুটা হালকা ভেজে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব অল্প একটু ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো। কুমড়োটাও হালকা ভেজে নেব। কুমড়োটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব কোচানো পটল আর দেব ঝিঙে। সব কিছু একবার মিশিয়ে নেব। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব একটা রাঙালু কোচানো। এইগুলো হালকা ভেজে নেব। এই ঝোলটা করার জন্য সব কিছু সবজিগুলো হালকা করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি। চিনিটা সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সব কিছু মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব জল। এতে একটু জলটা বেশি করেই দেব। এই ঝোলের মধ্যে আমি হলুদ দেব না। হলুদ ছাড়াই এই ঝোলটা করব। এবার ঝোলটা ফুটে যাক, আমি এর জন্য একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সার জার নিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ কালো জিরে, 3টে কাঁচা লঙ্কা। প্রথমে একবার গুঁড়িয়ে নেব। গুঁড়ানো হয়ে গেছে। এবারে অল্প জল দিয়ে এটা একবার পেস্ট করে নেব। কালো জিরের পেস্টটা আমার হয়ে গেছে। এবারে নিয়ে নেব একটা বাটির মধ্যে অল্প একটু দুধ। দুধটা আগে থেকে ফুটিয়েই আমি ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে এই কালো জিরের পেস্টটা দিয়ে দেব। দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এদিকে ঝোলটাও খুব ভালো করে ফুটে গেছে। এই সময় দিয়ে দেব দুধে মেশানো কালো জিরের পেস্টটা। খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। এবারে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। দেখুন, সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, রাঙালুটাও সেদ্ধ হয়ে গেছে। কুমড়ো পটল সবই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তেজপাতাটা তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে
চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। দেখুন আমার মরিচ ঝোলটা হয়ে গেছে। খুব কম তেলে কম মশলায় স্বাস্থ্যকর এই মরিচ ঝোল। আপনারা এই রকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন।